আমার মেন শত্রু হইলো আমার বউ। বন্ধুরা, হয়তো অনেক মানুষের আছে এই কথাটা হই না খারাপ পাবো, আর এমনও কিছু মানুষ আছে তারা হয়তো কব যে এর বোধহয় ব্রেন নষ্ট হয়েছে, হয়তো কিবা দিমাগে কিছু ফেলিমেলি আছে, নারে নিজের বইয়ের কথা এরম করে কয়। কিন্তু গাইস, আমি আসলে আজকে অতিষ্ঠ হয়ে গেছি গা। বর্তমান ধরেন মানুষের যদি এভারেজে এই বয়স করা যায় তো 50 বা 60, হাইয়েস্ট 60 এর মধ্যেই কিন্তু মানুষের ইন্তেকাল হয়ে যায়। তো ধরেন আমার বর্তমান 36, তো তাহলে বয়সটা আদায় গেছে। এতদিন আমি কিছু কই নাই, কিন্তু আজকে আপনাকে কই। আর আমি বাধ্য হয়ে গেছি গা এই সোশ্যাল মিডিয়া করার জন্যে, কারণ আমি যদি মরে যাই তাহলে পুরোটা মানুষ জানবো যে ওর জীবনে কিছু করা হলো না। আর আমি কী এর জন্য করা হলাম না, আমার মেন রিজনটা কেউ জানবো না। আমার ব্যথাটা আমার বুকে চাপা নিয়ে থাকবো। আর যার জন্য আমি ভাবছি যে আমার মনের যেটা ব্যথা সব কিছু আমি উদ্ধার করে দেবো এই সোশ্যাল মিডিয়া। আপনারা হয়তো কবেন যে তোমার বউ কিভাবে তোমার শত্রু হলো, হয়তো অনেক মানুষে কইব আবার, বা তোমরা কইবে যে তোমার ব্যর্থতার পেছনে তোমার বউয়ের কি হাত। আমার কথাগুলো ধৈর্য ধরে শোনো, আমার পুরো যত মনের ব্যথা আছে তোমার কাছে গাম। বন্ধুরা, একটা পুরুষের জন্য একটা নারী যথেষ্ট। নারী ইচ্ছা করলে, ঘরের বউ যদি ইচ্ছা করে, পুরুষকে রাজা বানায় রাখবো। আবার যদি সেই বউ ইচ্ছা করে, পুরুষকে গাধার মতো বানায় রাখার ক্ষমতা তাদের কাছে আছে। তো বর্তমান আমি হচ্ছি গাধা। ঘরের উৎসাহ হইল সবচেয়ে বড় উৎসাহ। যদি আপনি ঘরেই সাপোর্ট না পান তাহলে বাইরের সাপোর্ট কীভাবে পাবেন? তো বন্ধুরা, আমার যেটা ভিডিও জগতের লাইন, এটার বহুত একটা কাহিনী আছে। হয়তো যারা জানেন যে আমি ভিডিও করি, ভিডিও জগৎটাও এরম একটা জগৎ যেরকম আমরা ডেইলি 3 বেলা ভাত খাই, 3 বেলা না হলেও 2 বেলা কিন্তু খাই, আর এটা লাগে। আর যদি এই 2 বেলা খাওয়া না দেই, এক বেলায় না দেই, তো আমার পেটে খিদায় আমরা পাগল হয়ে যাই। তো সোশ্যাল মিডিয়ার এরম ধরনের বস্তু, যদি এই জগতে থাকেন, ভিডিও দেন, ভিডিও আপলোড করে নেবো। এই ভিডিওটা ভালো পরিমাণের যদি হয় তো রিচ এঙ্গেজমেন্ট বাড়লে, ভিউজ টিউজ হইলে সেটার থেকে ইনকাম আসবে। আমি ভিডিও করি এই আগের থেকে বেছে নিয়েছিলাম, আর আমি জানি যে এটার থেকে আমি টেহা ইনকাম করবা পারব। বন্ধুরা, এই বস্তুটা যখন ইউটিউবটা 2005-এ আইলো, ফেসবুক আইলো 2006-এ, এই বস্তুটায় যখন আইলো আমার তখনই ইন্টারেস্ট। আর আমি এর আগে কি করতাম, ক্যাসেটের কাম করতাম। ক্যাসেটে এই যে সিডি ক্যাসেট, এগুলা আগে তার মানে কীভাবে করে কাইটা কুইটা কীভাবে করে শিখছিলাম আর কি বানানো। আর আমি ছোটো থেকে কম্পিউটার চালাতাম, এই বিষয়ে একটুখানি জানা ছিলাম। তো টিভি চ্যানেলের এগুলা মাথা খুব মারতাম, কারণ তখন টিভি চ্যানেল ছিল। আর বাড়ি বাড়ি মানুষের যে বগা টিভি, এগুলা টিভিগুলা সিডি কেসেট দিয়া চালাইয়া এই দেখাইতো, হল বানাইয়া ওনে সিনেমা দেখাইতো। ওই টাইমে আমি ওই টাইম থেকেই এগুলো মাথা মারি। তো যাই হোক, তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় হইলো, আমি তখন থেকে এই লাইনে আইলাম। কিন্তু তারপরও আহার পরে কিন্তু আমি যে 2005-এই ঢুকছি তাও না, কারণ তখন আমার মোবাইল ছিল না। যখন থেকে ঢুকলাম, যখন আমার সক্ষম হলো মোবাইল ছোবাইল নেওয়া, তখন এই ভিডিও জগৎটা আইলাম। যাই হোক, কিছুদিন গেল, আর মানুষ কিন্তু একবারেই না যে আরম্ভ দিল বলেই হলো, কমসে কম 1-2 বছর খালুন লাগবো। এর মধ্যে দেখা গেছে 4-5 বছর খালুন লাগে, তারপরে সাকসেস মিলে। কারণ বহুতগুলো বস্তু জানা লাগে ওদের বিষয়, তারপরে জানার পরে বস্তুটা সাকসেস পাওয়া যায়।
আমার বিয়া বাড়িও করাইলো, বাড়ির থেকে বিয়া বাড়ি করলাম। যখনই বন্ধুরা আমি বিয়াটা করলাম তখন থেকেই আমার এই যে শুরু হয়ে গেল, আমার এই যে লাইন, এই লাইনে বাধা শুরু হয়ে গেল। তো আগে আমি মেয়ে সে নিয়ে করতাম ভিডিও, তো এগুলা ভালো পায় না। এগুলা নিয়ে বহুত কিছু হয়েছে, আমার যেগুলো পার্টনার ছিল এগুলো নিয়ে বিচার আচারও হয়েছে। গ্রামবাসীরা, আমার যেগুলো গ্রামবাসী আছে যদি জিজ্ঞাসা করেন তারা কয়ে দেবো, আমার হিস্টোরি কয়ে দেবো, হাসানা মিশা আজ প্রমাণ করে দেবো। আজকে আমি যে কুবে নিছি সোশ্যাল মিডিয়ায়, আমার ভিতরে পুইরে ছাই হয়ে গেছে। তো এগুলো নিয়ে বহুত কিছু হয়েছে, তারপরে বাদ দিলাম। কিন্তু বাদ দিয়ে থাকা হারি না, যেহেতু আমি বাইসা নিছি, এটা আমার দিমাগে এটাই ঢুকে গেছে। আমি এটা বাদ দিতে পারি না। হয়তো 6 মাস বছর বাদ দিই, কিন্তু তারপরেও আবার ড্যাংড্যাং করে থাকি, এটা ওটা হাতে থাকি ভিডিওর ইসি। তো এইভাবে করতে করতে কিন্তু সাকসেস হয় না। তারপরে হঠাৎ করে একটা মনের ভিত্তি জায়গা এ যাওয়াই হবো, কিন্তু তাও সাকসেস করব। কারণ আইরে বাইরে দেখি যে আমার পাশে যারা আরম্ভ করছে তারা মাসে 1,00,000 2 লাখ করে ইনকাম করে, আর আমি কে পারব না? কারণ আমি তো এগুলা সম্পূর্ণ বস্তু জানি, আর আমার নিজের বিশ্বাস আছে আমি এটা পারবো। তো গাইজ, যাই হোক, এইরকম করতে 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 সোশ্যাল মিডিয়া থেকে ইনকামও ধরলাম, ইনকামও করলাম। আপনাকে কিছু স্ক্রিনশটও দেখাইতেছি, আবার করবেন যে খালি গল্প করে না রে। আমি যা কইতেছি রিয়েলিটি কইতেছি আমার। তো আমি পেমেন্টও অনেকটা পেমেন্ট তুলছি, মেলাডি পেমেন্ট তুলছি, তাহলে ইনকাম আছে। তারপরেও সাপোর্ট পাই না। যাই হোক, এই মেয়েনের কথা টোটালি বাদ দিলাম। তাহলে আমি যে একলা ভিডিও করব, এরমও জগতে এসে একলা ভিডিও করলে দেখে না, সেই পরিমাণ ভিডিও অন রাখবো, তাহলে সে দেখবো মানুষ। তারপরেও যাই হোক, আমি আরম্ভ দিলাম। দেন ভিডিও যদি একই ভিডিও আপনি যদি এই যে আমি এখন আজকে একটা করতেছি, ডেইলি যদি খালি করি, কেউ কিন্তু দেখবো না। আপাতত লোকেশনটা কিছু হলে চেঞ্জ করে নেবো। তো আমার বইয়ের কথা ঘরের মধ্যে থেকে করো ভাই। সোশ্যাল মিডিয়া এরকম ধরনের বস্তু না, দিন নতুন বস্তু চায় মানুষে, দিন নতুন কিছু জানবার চায়, দেখবার চায়, তাহলে সে আপনি সাকসেস পাবেন। তো সামান্য খালি এনে মাটি একের একটা জায়গা আছে, আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটুখানি আয়া হাফিজুর পেরের নাম, তার বগল আয়া, ও যেহেতু ভিডিও করে দেখে ও একটু ক্যামেরা স্যামেরা করে দেয়, বা আমিও ওরা করে দিই, একটুখানি আমার সহায় হেল্প হয়, যেহেতু মানুষ নেই আমার, এনে করি। এই বস্তুটা নিয়েও খুবই দেখা পারে না, এইটা নিয়েও বহুত কিছু, মানে বহুত কিছু। তো এই বস্তুটা নিয়েও যখন দেখেন, ভিডিও জগৎটা হইল ফুর্তি জগৎ। এই জগতে যদি আপনার মনে শান্তি না থাকে, আপনার ভিডিও ভালো হবে না, আর ভিডিও যদি ভালো না হয় মানুষে দেখবো না। তাহলে আমি এই জন্যেই কিছু হইলে যখন বাড়িতে রাগারি হয় বাদ দিয়ে দিই। দেন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যদি আপনি ওই যে ফার্স্টেই কইছি, যদি একটা দিন দেওয়া বাদ দেন, আপনার হবো না। আজকে একটা দিলেন, 1 মাস পরে আবার একটা, আপনার এই জীবনটা এইভাবেই যাব, উড়া হারবেন না। একদম রিয়েল কথা কইতেছি, ধৈর্য ধরে শুনবেন কথাগুলো। আমার রিয়েলিটি কইতেছি, বাস্তব জীবনের কাহিনী কইতেছি, কারণ আমি কালকে নাও থাকতে পারি। তো যার জন্য আমি অতিষ্ঠ হইয়া আজকে এই আপনাদের সামনে আমি সোশ্যাল মিডিয়া পাগলের মতো, আমি ব্রেন শটের মতো হয়ে গেছি গিয়া। আর আজকে আপনাদের আমার মনের কথাটি খুবই গিয়ে বাধ্য হয়ে গেছি। আমার এরকমও মন যায় যে আমি দুনিয়ায় কিসের জন্য আছি, আমি পারবো, কিন্তু আমার
তাই না ধরছে, উৎপার দিতেছে না। কিন্তু বাইচা রয়েছি, আল্লাহ তালাই এক ফেলে না এক ফেলে বাইচা রাখেন। 2টা সন্তান আছে আমার, ওর 2টা মুখ মিক চাইয়া আমি বাইচা রয়েছি। আমার এটা হলো বাস্তব কাহিনী। গাইস, আমি এই রাস্তা মানুষে আহেই নাই তার আগে থেকে, কিন্তু আমি তো সবের পাশে পড়েছি একমাত্র এই রিজনটাই। কারণ ভিতরের রিজনটা কেউ জানে না। তাই আজকে যদি মরে যায় আমি, আমার যদি কিবা হয়, মানুষে কব যে মানুষটা এই ধরনের আসছিল কিন্তু সে করতে পারে নাই। গাইস, আমি এই জন্যই পারিনি। আমার প্রমাণও দেখলেন, আমি পেমেন্ট পাই, পেমেন্ট পাওয়ার পরেও কেন পারি না, ভালো পরিমাণে কেন আমি সাকসেসই পাই না। মেন রিজন হল এটা। তো দর্শক, যারা পেজে দেখতে চাও দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি হার মানব না, যা হয় হব, বাকি জিন্দগি কি হয় আছে দেখা যাক। দিই তোমরা একটুখানি সাপোর্ট করো, তোমরা ভালোবাসা পাইলে আর কিছু চাই না আমি। যদি কেউ পেজে দেখে থাকো পেজটা ফলো করে দিও, আর যদি কেউ চ্যানেলে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার এটি অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।